মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে। আজকে হচ্ছে সোমবার, তো উঠেছি আজকে 7টায়, একটু বেলা হয়ে গেল। অনিমানের ডিউটি ছিল, ও চলে গেছে। আর আমি যে ভাত করেছি, ডাল সেদ্ধ করেছি, আর কালকের না সব সবজিগুলো রয়ে গেছে, অতিরিক্ত বেশি করে করা হয়ে গেছিলো। সকালবেলা যেহেতু অনিমা না খেয়েই খেতে দিয়েছি, বাট ও অল্প একটু খেয়ে চলে গেছে, পুরোপুরি মানে যতটা খাওয়া উচিত ততটা খাইনি। তো সেই কারণেই সব কিছু রয়ে গেছে। আর মেয়ে জাস্ট ঘুমোলো, আমি একটুখানি তার মাঝখানে ভাবছি স্নানটা করে নেবো, নাহলে যেহেতু একা আছি। আর আজকে একবারও কুচু এখনও আসেনি, মনে হয় ও পড়াশোনা করছে, কেননা কদিন ধরে তো এখানে আসছে, ঘুরছে। সকালবেলা ওর আঙ্কেল গেছিলো ওখানে ওকে নিয়ে, তো বললো যে ও গান করছে, তার মানে ও পড়ছে বা পড়তে গেছে, এরকম কিছু একটাই হবে। তো চলো এখান থেকে তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আমি তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে দেন ফিরছি। কই রে মা, খুচুর একটু দাঁড়া দেখি। এই কে রে, এই কে রে, এই কে রে, এদিকে দেখি, এদিকে দেখি, এদিকে দেখি। এই দেখ পাখি, পাখি। এইদিকে এদিকে এদিকে কইছো না মা। চলো আমরা যাই ঘরে, প্রচুর জামা কাপড় মেলা রয়েছে, সব তুলতে হবে, বৃষ্টি আসছে। এই যে আজকের খাবার, তো এখানে রয়েছে সেই কুমড়ো বাটা, লেবু, মিক্স ভেজ, মাছের সেই ডাল দিয়ে, আর এইটা হচ্ছে মাছের পোস্ত করেছি, পেঁয়াজ পোস্ত মাছ দিয়ে। তো চলো খাওয়া যাক। এই যে কুচু এখন গান লিখছে, আর আমরা এখন খেতে যাব। গুড নুন এভরিওয়ান। অনির্বাণ জাস্ট এলো ডিউটি করে, ওর ডিউটি হয়ে গেছে। চলো আমি তাড়াতাড়ি খাই, মেয়েটা যদি উঠে যায় সেটা আবার আর একটা ঝামেলা হবে। আজকে গরমটা আবারও ভালো রকমই দিয়েছে। আর কোয়েল ফোন করেছিল, কোয়েল বললো যে ওখানে কি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে সেই আর কি, সব উড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে। খাচ্ছে ক্যামেরাটা, মানে ক্যামেরাটা চালানোর পরেই তাকাচ্ছে, তাকিয়ে থাক তুই। আজকে আমরা বাইরে গল্প করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো মেয়ের খাবারটা হয়েই গেছে, ডাল ভাত ওর টাইমেই হয়ে গেছে, এখন 9টার মতো বাজছে, ওর খাওয়া হয়ে গেছে। আমাদেরটাও হয়ে যাবে এক্ষুনি, ভাত ডাল সব হয়ে গেছে, মাংসটা হচ্ছে। আজকে চিকেন হচ্ছে অনেকদিন পরে, কেননা আমরা অনেকদিন খাইনি, তাই আজকে আমরা কেউ, আমাদেরও ইচ্ছে ছিল যে কালকেই করবো, কিন্তু কালকে আবার খুচরা করেছিল, তাই জন্য আমাদের আর করা হয়নি। মানে খুচরা দিয়ে গেছিলো আমাদের খেতে, মানে লোকে ভাববে যে খুচরা করেছিল তা ওরা কেন খাচ্ছে না, আমাদেরও দিয়ে গেছিলো, এটা বলতে হবে। ওই জন্য আর খাচ্ছে, ওই জন্য আর আমরা করিনি। আজকে রান্নায় এই যে চিকেন, ডাল আর রায়তা, ব্যাস। তো চলো ডিনার করা যাক। শুধু এই খেতে পাচ্ছে না, এখন হচ্ছে 9:37। কে খেতে পাচ্ছে না, কারা খেতে পাচ্ছে না, সবার খাওয়া হয়ে গেছে। আমার সোনা মা, এই দিদি ভাইয়ের কোলে তুমি, তুমি আর কদিন পর থেকে খাবে সব সোনা। হ্যালো গাইস, এখন আমরা এই যে খাবো, খেতে বসবো, সব রেডি টেডি করে নিয়ে বসছি। কুচু, আমি আর ওর আঙ্কেল খাবো একসাথে, মেয়েকে কোলে নিয়েই খাই এখন। আস্তে 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 আস্তে, কুচু এই পাশটায় বস। এই যে দুই বোন বসে, বোনুকে নিয়ে বসেছে। হে গাইস, আমাদের তো অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে শুয়েও পড়েছিলাম, মানে মেয়েকে শোয়াচ্ছিলাম। মেয়ে জাস্ট ঘুমোলো, আমি দেখতে এলাম যে রান্নাঘরে কিছু পড়ে আছে কিনা। তো দেখলাম ফাইনালি মোটামুটি কিছুই নেই, শুধু গ্যাসটা কালকে একটু মুছে নেবো, আজকে আর ইচ্ছে করছে না, এখন 11:30টার বেশি বাজে। তো চলো চলে যাবো শুতে। তো এইটাকে আমি না পুরো সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি, আর এটা বেশ সুন্দর, মানে ভীষণ হেল্পফুল। আমি যেটা কিনতে চেয়েছিলাম একটা ওই স্ট্যান্ডের মতো, সেটাও ভালো, বাট এটা দেখলাম একটু বেশি ভালো। কেন কি, এখানেও আমি জিনিস রাখতে পারছি, মানে প্লেটগুলো এখানে অনেকগুলো রাখা যাবে, মিনিমাম 6 থেকে 8খানা প্লেট কিন্তু রাখা যাবে, 8টা না হলেও 7টা রাখা যাবে। আর হচ্ছে এখানে সুন্দর একটা ট্রের মতো করা রয়েছে, যেখানে কিনা ছোট ছোট প্লেটগুলো তো রাখতেই পারবো। ইভেন দেখতেই পাচ্ছ কতটা বড় একটা বাটি, তার মাঝে একটা বড় বাটি ঢুকেছে, তবে একটু সুন্দর করে ঢোকাতে হবে। আর আমার যেহেতু এখানে বড় বড় কফি মগগুলো রাখা রয়েছে, তো সেই কারণে কিন্তু একটু আমার একটু সমস্যা হচ্ছে, যেহেতু জায়গাটা একটু কম।
জায়গা বেশি থাকলে কোনো চাপ নেই, রাখতেই পারো। আর ভীষণ সুন্দর দেখতে, স্ট্যান্ডার্ড একদম, খাওয়ার মানে টেবিলের উপরে রাখা যায়, মানে ডাইনিং টেবিলের উপরে। যেহেতু আমার ডাইনিং টেবিল নেই তাই আমি এখানে রেখেছি। আর ওই প্লেটটা তো কিনেছিলাম তোমাদের বলেছি। আর এই যে কাচের গ্লাসগুলো বেশ সুন্দর হয়েছে, 100 করে নিয়েছে, মানে দুটো 200, 199 ছিল অফারটা। তো আমি 4টে নিয়েছি। তো তার মধ্যে একটা একটু ডিসপিউট আছে সামান্য, বাট আর সবগুলো ভালো আছে। তবে কাচের গ্লাসগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, লাইটটা অফ করে দিয়ে যাই। মেয়ে একটু ঘুমোচ্ছে, বাবা একটু টিভি দেখছে, মানে টিভি না সরি, মোবাইলে একটু একটা সিনেমা নাকি সিরিজ দেখছে, নতুন একটা কোথায় ইয়ে হয়েছে। তো চলো আমি একটু দাঁতটা মেজে নেবো। এখন সময়টা একবার তোমাদেরকে বলে দিচ্ছি, 11টা 35। আর মেয়ে এরকমই করে রাত্রিবেলাটায়, ওর ঘুমানোর তো কোনো ঠিক নেই, তাই আমাদেরও ঘুমানোর ঠিক থাকে না। আর ওই সকালবেলায় উঠতে হয় একটু সকাল সকাল করে, যেহেতু ও অনেকটাই ছোট, তাই আর কিছু করার নেই, এগুলো তো মেনে নিতেই হবে। তো সেইভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করি, মানে টাইমিংটা খুব মানে হিসেব করে করে ফেলি আর কি, যে এই টাইমের মধ্যে এইটা করে নিলে হয়তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেইভাবে মোটামুটি কাজটা সেরে নিই। আর এদিকে তো সেই কবে থেকে খুঁজছি একটা কাজের লোক, বাট কোথায় আর কাজের লোক, তো সেই কারণে আমাদের নিজেদেরকেই করতে হয়। চলো, কালকে আবার সকালে উঠে আবার নিরামিষ রান্না করতে হবে, যেহেতু মঙ্গলবার। আর আমার ফ্রিজটা একবার তোমাদেরকে দেখাই আজকে, দেখো, মানে আর জিনিসপত্র রাখারই জায়গা নেই, এটা তো পড়েই যাচ্ছে বেচারা। কৌটোটা, বিস্কিটের কৌটোটা এই পাশে সব দিকেই ভর্তি হয়ে গেছে। তার কারণ আমি বিশালে গেছিলাম, এক গাদা জিনিসপত্র, আমার নিচটাও পুরো কিন্তু ফুল একদম, মানে এটা কিন্তু ফাঁকা নয়, এটাও ফুল, উপরে ডিপেও ভর্তি, মানে এত ভরে গেছে। কারণ হচ্ছে মেয়ে যেহেতু ছোট না, সেহেতু খুব সমস্যা হয়। আমি তো বাজার এখনও পর্যন্ত একদিনও যাইনি, ওর বাবাই সব কদিন বাজারে গেছে, গিয়ে সব যা যা আনার এনে দেয়। তার কারণ হঠাৎ করে একটা কিছু দরকার হলে বা লোকজন আসলে হট করে আমি যেতেও পারবো না, আর কাউকে দিয়ে আনাতেও পারবো না, আর ও যেতে পারে না। তো সেই কারণে কিছু কিছু জিনিসগুলো জাস্ট একটু এনে রেখেছি, যাতে আমারও প্রয়োজন যে জিনিসগুলো লাগে সেগুলোও এনে রেখেছি, যাতে হট করে আমি ইউজ করতে পারি। যেহেতু মেয়ে অনেকটাই ছোট, আমি ওকে রেখেও যেতে পারবো না, নিয়েও যেতে পারবো না, তাই কারণেই আর কি সব এনে ফ্রিজটাকে ভরে রেখে দিয়েছি। তো চলো, ডাক্তারকে মাথায় রাখি। এইখানে আমি এবার ব্রাশ রেডি করছি, আর অনির্বাণটাও করে দিচ্ছি। জানি না অনির্বাণ আসবে নাকি মাছতে। আমাদের না এখানে প্রচুর জঙ্গল হয়ে গেছে আবার। আগে কত সুন্দর পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছিলাম, এসেও দেখলাম বেশ ভালোই ছিল, 3-4 মাস বেশ ভালোই ছিল। এই মাসটা থেকে এই যে হালকা হালকা বৃষ্টি হয়েছে না, ছোট ছোট পার্থেনিয়ামগুলো উঠেছে, তো কিছুটা বড় হয়ে গেছে, আবার দেখলাম চারা চারা বেরিয়ে আবার হচ্ছে। তো পার্থেনিয়ামটা ভীষণই হার্মফুল, তার জন্য আমি চাইছি যে ওটাকে মানে যে করে হোক উৎখাত করে দেবো। ভীষণ ভালো হয়েছে স্ট্যান্ডটা, মানে যেমন শক্ত তেমন দেখতেও ভালো, বেশ ভালো আর কি। এখন সময় হচ্ছে 11টা 50, আর আমি জাস্ট দাঁত ঠাত মেজে উঠলাম, চুলও বেঁধে নিয়েছি, আর এবার পড়বো ঘুমিয়ে। অনির্বাণও ঘুমোবে, অনির্বাণ একটু ওই যে বললাম দেখছিল একটা কিছু সিরিজ নতুন বেরিয়েছে, তো সেটাই। আমাদের আর দেখা সময় নেই, তার কারণ সময় তো অ্যাকচুয়ালি হচ্ছেই না। আর একটা সমস্যা হচ্ছে, আমাদের কম্পিউটারে কিছু কিছু পার্টস খারাপ হয়েছে, যেমন হোম থিয়েটারটা একটু ডিস্টার্ব হয়েছে, আর হচ্ছে পাশে যে ব্যাটারি যেটা পাওয়ার সেভারটা থাকে সেটাও একটুখানি ডিফেক্ট আছে। তো সেই কারণে ভাবছি ওই দুটো ঠিক করে দেন তারপরে আবার আমরা দেখতে পাবো। অনেক দিন হয়ে গেছে ওটা খারাপ হয়ে রয়েছে, মেয়ে হওয়ার আগে থেকেই। আমার যখন 9 মাসের স্বাদ হয়েছিল এখানে, সেই সবাই এসেছিলো, তার পরের দিন থেকেই এটা খারাপ হয়েছে। তো বুঝতেই পারছো অনেকগুলো দিন। আর ওই যে সে ওইটা দেখছে কি সিনেমা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, আশা করবো তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।